আমার তো একটা আত্মসম্মান আছে, তাই না? এটা কি, উনি তো একটা নারী তো একটা মেয়ে মানুষ। ওনার দরকার ছিল উনি আমাকে একটা থাপ্পড় মারতো, উনি আমাকে চুলে ধরতো, আমার কোনো দুঃখ ছিল না। শাড়িটা খোলার কি দরকার ছিল? ১৪ এপ্রিল মধ্যরাতে রাজধানীর গুলশানে একটি বারের সামনে নেশাগ্রস্ত অবস্থায় এক নারীকে বিবস্ত্র করে মারধর করে ৪ নারী। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। ভুক্তভোগী ওই নারী রীতা আক্তার ডিবি অফিসে অভিযোগ করলে ঘটনার সঙ্গে জড়িত ৩ নারীকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ। তার অভিযোগ, কোনো কারণ ছাড়াই তাকে মারধর করা হয়। আমার তো একটা আত্মসম্মান আছে, তাই না? এটা কি, উনি তো একটা নারী তো একটা মেয়ে মানুষ। ওনার দরকার ছিল উনি আমাকে একটা থাপ্পড় মারতো, উনি আমাকে চুলে ধরতো, আমার কোনো দুঃখ ছিল না। শাড়িটা খোলার কি দরকার ছিল? আমি কোনো মীমাংসা করব না। আমি হ্যারাসমেন্ট হয়েছি সোশ্যাল মিডিয়াতে, আমি ভাইরাল হয়ে গেছি। আমি ন্যায় বিচার চাচ্ছি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এ ঘটনায় ডিবি প্রধান হারুনুর রশিদ বলেন, বারের সামনে মারামারির ঘটনায় প্রত্যেকে মাতাল ছিলেন। প্রকাশ্যে এমন ঘটনা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। যে মেয়েটা মায়ের খেয়েছে সেও মাতাল ছিল, মামলা করেছে, অভিযোগ করেছে। অভিযোগের প্রেক্ষিতে বাকি সবগুলিকে আমরা গ্রেপ্তার করেছি। এরকমভাবে রাস্তায় মহিলারা দাঁড়িয়ে এরকম মারামারি করবে, মাতলামি করবে, অসভ্য আচরণ করবে, এটা আসলে কোনো অভিভাবকই মেনে নিতে পারে না। এদিকে লাইসেন্স ছাড়া নারীদের কাছে মদ বিক্রি করার জন্য বারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ডিবি প্রধান। তাদের বিরুদ্ধেও আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।